হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেশ তো ছুটি কাটিয়েছি মায়ের বাড়িতে, এবার তো এসে ঘরে কাজ আছে। সবার আগে জানলার মধ্যে যেই মশাটা ছিল সেটা বার করে নিলাম, বেশ নোংরা হয়ে গেছে দেখেছি, অনেকদিন কাচাও হয়নি। তো ভাবলাম ওটাই আগে বার করে নিই, আর বাকি জানলাগুলোও বার করবো। তার আগে ভাবলাম ব্যাগের মধ্যে যা যা আছে সব খালি করা যাক। তো ওই 2-4টে জামা কাপড় ছিল মেয়ের, আমার, আর ওই চার্জার, এই সমস্ত কিছু। আর হ্যাঁ, সঙ্গে মা পাঠিয়েছে 1 প্যাকেট বাতাসা। ওই যে বলেছিলাম বাতাসা লুট হয়েছিল, বাতাসা কুড়িয়েছিলাম, তো যেগুলো কুড়িয়েছিলাম সেগুলো। আর এই দেখো আমার থাইরয়েডের ওষুধ, এটা খুবই দরকারি মনে করে নিয়েছিলাম। চার্জার আর থাইরয়েডের ওষুধ ভোলা চলবে না। যাই হোক, মোটামুটি ব্যাগ সব খালি হয়ে গেছে। এবার এই কাপড়গুলো যাবে হচ্ছে কাচতে। আর এদিকে যে বাতাসাগুলো দিয়েছে সেগুলো একটা মানে এতে তুলে নিচ্ছি ডিবেতে, কারণ মা বলেছে রোজ একটা করে মেয়েকে দিতে। সকাল নাকি জল বাতাসা খেলে পেটও ঠান্ডা থাকে, যেটা আমার জন্য ভীষণ দরকার। আর দেখো বাতাসাগুলো কিন্তু সব পরিষ্কার, মাটিতে পড়লে কী হবে, সব ঘাসের ওপরে পড়েছে বলে চকচকে ছিল। তারপর কি চলে গেলাম নিজের রুমে, বিছানার চাদর ফাদরও তো পাল্টাতে হবে। আর যাওয়ার আগে আর পাল্টে যাইনি, একেবারে ভেবেছিলাম এসে পাল্টাবো। যাই হোক, এখানে জানলায় যে মশারিগুলো ছিল সেইগুলো সব খুলে নিলাম, বললে একসঙ্গে সব কাজ করবো। আর বলতে বলতে বিছানার চাদরটা পেতে নিয়েছিলাম। আর তারপর চলে গেলাম সোজা মেয়ের বইপত্র গোছাতে, কারণ মেয়ের সামার ভ্যাকেশন শেষ কালকে, মানে আজ রাত্রিটাই, পরের দিন থেকেই ওর স্কুল ছিল। তাই ভাবলাম ওর ব্যাগটাকে গুছিয়ে দিই, কারণ ঘুমের যোগে সকালবেলা অনেক সময় ব্যাগে ভুলভাল বইপত্র দিই। সবসময় আমি করি মেয়ের স্কুলে যা আছে তা আগের দিন বই প্যাক করে রেখে দিই। যাই হোক, এখানেও রুটিন দেখে দেখে সব ব্যাগ বই গুছিয়ে দিচ্ছি, পেন্সিল সব চেক করে নিচ্ছি। আর হ্যাঁ, কদিন ধরে ওয়েদারটা এমন করছে যে এই বৃষ্টি আসবে, এই বৃষ্টি আসবে, তাই ভাবলাম রেনকোটটা একটু জায়গায় গুছিয়ে রাখি। আর হ্যাঁ, স্কুল ড্রেসটা মাস্ট। দেখলাম স্কুল ড্রেসটা কাঁচা আছে কিনা, কারণ ভুলেই গেছি এতদিন আগে কেচে রেখেছিলাম, না কাচতে হবে। তার কি, না কাচে থাকলেও কালকে এটাই পরে যেতে হবে, ভাগ্যবশত কাছাই ছিল। আর রেনকোটটাও সামনে রাখলাম। তারপর কি, মেয়েকে সকালবেলা স্কুলে পাঠিয়ে লেগে পড়লাম ঝপঝপ করে কাজ কাচতে। সবার আগে যে চাদরগুলো বদলেছিলাম সেইগুলোকেই আগে কেচে নিলাম। এখনও কি ভাবছো, চাদর এখনও আছে, কিন্তু এগুলো সকালবেলায় কেচে নিলাম। আর ইদানিং রোদটা উঠছে না, কিন্তু প্রচুর গরম লাগছে, এত ঘাম দিচ্ছে বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে আমার কি শরীর খারাপ হয়েছে নাকি, এত অত্যাধিক ঘাম দিচ্ছে যে বুঝতেই পারছি না। অথচ দেখো সকালবেলা কোনো রোদ নেই, মেঘলা করে আছে, কেমন তো গুমট। আর এই যে চলে এসেছি এবার বাবার ঘরে, মানে শ্বশুরমশাইয়ের রুমে চাদর বদলাতে। এটা আগের দিন বদলায়নি, কারণ আজকে ঝাড়বো হচ্ছে ঝুল। এবার ভাববে যে যখন ঝুল ঝাড়বো তো নিজের রুমটা কেন চেঞ্জ করলাম। ভাবলাম সকালবেলা একসঙ্গে এত রুমে চাদর বদলাতে গেলে অনেকটা দেরি হবে, তাই বাবার রুমটা রেখে দিয়েছিলাম। সকালবেলা ঝুল টুল ঝেড়ে একেবারে চাদরটা বদলে নিলাম। আমাদের রুমে আর কি নোংরা একটু ঘুমাবো, তাই এই রুমটাই তো বেশি অত্যাচার হয়, তাই এই রুমের চাদরটা বেশি পরিষ্কার হতে হবে। তাই একেবারে ঝুল টুল ঝেড়ে ঘর ঝাড় দিয়ে তারপরে এর বিছানার চাদর পাল্টেছি। আর এখানে দেখো ঝকঝকে তকতকে চাদর পাল্টে দিয়েছি। আর মেয়ে চলে এসেছিলো স্কুল থেকে, তার মধ্যে আমি চান টান করে অলরেডি পুজোটা দিয়ে দিয়েছি। মেয়েকে এখানে চান করিয়ে, মানে আজকে আর পড়তে বসাইনি, কদিন ধরে লাগাতার পড়ছিল না, ওরও বিরক্ত লাগছিলো। আর এতদিন ছুটি কাটিয়ে মেয়ে তো মোটে বসতে চাইছে না, আসতেই চাইছিল না। দিদির বাড়িতে থাকতে ওখানে তো পড়া নেই, কিছু নেই, আর জান এখানে এলে পড়তে বসাবো, তাই আজকে আর সকালবেলাটা পড়ালাম না। থাক, খুশি খুশি থাক। আর দেখো আমার মেয়ের গা থেকে জামা পড়ে যাচ্ছে, কী আর করবো বলো, যেই জামাই টাইট আনি কিছুদিন পর ওটাই ঢিলে হয়ে যাচ্ছে। আর আমার যাই ঢিলে আনছি তাই কিছুদিন পর টাইট হয়ে যাচ্ছে, আজীব অবস্থা হয়েছে। যাই হোক, এখানে এবার রান্নাঘরে চলেছে, রান্না করতে করতে অলরেডি আমার নাইটি ফাইটি পুরো ভিজে গেছে। আর আজ বর হঠাৎ করে নিয়েছিল ইলিশ মাছ, কিন্তু বিশ্বাস করে ইলিশ মাছটা একদম পচা ছিল। অনেক সুন্দরভাবে রান্না করেছিলাম, কিন্তু মোটে ইলিশের টেস্ট আছে, বললে ইলিশ মাছ খারাপ থাকলে সেটা আর টেস্ট আছে না। যাই হোক, প্রথমেই ওটা আমি বুঝতে পেরেছিলাম ধোয়ার সময়, কারণ ছাল চামড়া ধুতে গিয়ে উঠে যাচ্ছিলো। তাও অনেক যত্ন করে প্রেশারে আমি ভাপা ইলিশ করবো। এবার তোমরা কারা কারা প্রেশার কুকারে ভাপা ইলিশ খেয়েছো কমেন্টে জানিও। আমি কিন্তু ইলিশ মাছ সবসময় প্রেশারেই করি। আর তোমরা যদি রেসিপিটা জানতে চাও কমেন্টে জানিও, আমি রেসিপিটা মিনি ব্লগে দিয়ে দেবো। যাই হোক, এখানে প্রেশার কুকারে সমস্ত কিছু ট্রান্সফার করে দিয়েছি, মশলা টশলা। আর হ্যাঁ, দেওয়ার পর দেবো একটুখানি জল, যেন ইলিশ ভাপা বেশি জল দিতে নেই, শুধু মশলাটাকে কেচে নেওয়ার মতন একটুখানি জল দেবো। তবে হ্যাঁ, মাছের ওপরে দেবো না, কারণ মাছের ওপরে পুরো মশলা দিয়ে ভর্তি করে রেখেছি। আর দিয়ে দেবো বেশ কাঁচা লঙ্কা, কারণ এই রান্নায় তো গুঁড়ো লঙ্কা ব্যবহার হয় না, তা চিড়ে চিড়ে দেবো কাঁচা লঙ্কা। কিন্তু বিশেষ করে এতগুলো কাঁচা লঙ্কা দেওয়ার পর ইলিশ মাছটা মোটে ঝাল হয়নি, বুঝতেই পারিনি কেন হয়নি। আর দিলাম বেশি করে তেল। এবার এটা দিয়ে দেবো একটা সিটি। আর এই রান্না করতে করতে আমার অবস্থা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। রোদ না উঠলেও ইদানিং এত গরম পড়ছে যে জল খেলে জল আর বাথরুমে বেরোচ্ছে না, সবই ঘাম দিয়ে বেরিয়েছে, রীতিমতো টপ 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 করে বেরোচ্ছে। নাইটি পুরো ভিজে যাচ্ছে 1 ঘন্টার মধ্যেই, 2-3 বার নাইটি চাচ্ছি। বিশ্বাস করো, যখন 42-43 ডিগ্রি টেম্পারেচার ছিল তখনও এত ঘামিনি, কিন্তু এখন টেম্পারেচার কম হলেও হঠাৎ করে এত কেন ঘাম দিচ্ছে বুঝতে পারছি না। দেখো ইতিমধ্যে সব কাপড় জামা নিয়ে চলে এসেছি ছাদ থেকে, আর কী যে ঘামছি কী আর বলবো। যাই হোক, আজকে আবার এক্সট্রা কাজ ছিল, অনেক দিন মেয়ে আবার গানের স্কুল কামাই হয়েছিল, তো আজকেও
আন্টি বলেছিল সকাল সকাল চলে যেতে, মানে ওই 5টার দিক করে, নাহলে ওকে আমি নিয়ে যাই 7টা সাড়ে 7টা করে। তাই আজকে সকাল সকাল নিয়ে বেরিয়ে পড়লাম। তবে হ্যাঁ, পড়াটা বিকেলবেলাও সেরমভাবে হবে কি না জানি না, আগে তো নিয়ে যাই, কারণ গানটাও অনেক দিন কামাই হয়েছে। আর আন্টি বলেছে গান কামাই হয়েছে সেগুলো মেকআপ করে দেবে, কারণ আন্টিও 1 সপ্তাহ কামাই করেছে, আমি 1 সপ্তাহ, তো আন্টির 1 সপ্তাহটা এখন মেকআপ করবে, আমারটা আর করবে না। যাই হোক, এখানে মেয়েকে নিয়ে চললাম। আর এত গরম না, বেরোতে ইচ্ছে করে, জামা পরার সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছে। তোমরা বলো তো তোমাদের কি এরকম হচ্ছে যে মানে অত্যাধিক ঘাম দিচ্ছে? 42-43 ডিগ্রিতে আমাকে এত ঘাম দেয়নি, কিন্তু এখন এত কেন ঘাম দিচ্ছে বুঝতে পারছি না। কিন্তু এই সবে আমি সমস্ত রকম টেস্ট ফেস্ট করিয়ে এসেছি, জানি শরীরে কোনোরকম কোনো প্রবলেম নেই। যদি না করাতাম তাহলেও একটা টেনশন থাকছে শরীরটা কিছু ভেতর দিয়ে খারাপ আছে কি না। কিন্তু এটা মনে হচ্ছে অস্বাভাবিক ঘাম, যাকেই বলছে সেই বলছে নাকি এতই ঘাম হচ্ছে। কিন্তু আমি একটাই বিশ্বাস, যে যখন এত গরম ছিল তখন কেন এত ঘাম হয়নি। আর এখানে দেখো, যেতে যেতে রাস্তার মধ্যে খুব সুন্দর ফুল গাছগুলো পড়লো, কাগজ ফুল, পুরো জায়গাটা কাগজ ফুল দিয়ে ঘেরা, কোথাও পিঙ্ক, কোথাও আবার সাদা, এত সুন্দর লাগছিল। তো আমি তো 2-3টে মেয়েকে দাঁড় করিয়ে ছবিও তুলেছি। আর যেতে যেতে ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, এত সুন্দর লাগছিল না, কি আর বলবো। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু মেয়ের গানের ক্লাস হয়ে গেছে। গানের ক্লাস আবার বেশিক্ষণে না, মাত্র আধ ঘন্টা, ওই যেটুকু শেখায় প্র্যাকটিস করায়, আর টুকটুক করে শিখছে, বেশি তারাও নেই। মেয়েটাও আমার অনেকটা ছোট, খালি দিয়েছি যাতে এক্সট্রা অ্যাক্টিভিটিতে থাকে। অনেকে বলছে ক্যারাটে দিতে, কিন্তু ক্যারাটে দেওয়ার দরকার নেই। আমি মোটামুটি যা ক্যারাটে জানি, মেয়েকে 2-1টা শিখিয়ে দিলে ও বিন্দাস সবার সঙ্গে পেরে যাবে। তোমাদেরকে তো বলাই হয়নি, এক টাইমে আমিও ক্যারাটে শিখেছিলাম, সেটা অবশ্য মন্টেসরি ট্রেনিংয়ের জন্য, কিন্তু এখনও আমার তার কিছু কিছু জিনিস মনে আছে। যাই হোক, এখানে মেয়েকে নিয়ে এসে পুজো টুজো দিয়ে বসে গেছি ওকে পড়াতে। আর এখানে আমার এখনও কাজ শেষ হয়নি, বিশ্বাস করো, এত যে কাপড় জামা কেচেছি সেগুলো পাট করা হয়নি। সোফার মধ্যে দুপুরেই তুলে দিয়েছিলাম, কিন্তু আর পাট করা হয়নি। আর এখানে দেখো, মেয়েকে দিয়ে দিলাম বোতল জল খেতে, কারণ এই গরমে একটাই উপায়, সারাক্ষণ জল খাও। যাই হোক, এখনও তো রাতের রান্না বাকি আছে, আপাতত মেয়েকে পড়াচ্ছি। আর এই যে গুচ্ছের কাপড় চাদর মাদর আছে সব কাচবো। আর তার মধ্যে আমাদের কাপড় তো কমই ছিল বরের বেশি কাপড়, কারণ মহারাজ আমি যেহেতু 1 সপ্তাহ ছিলাম না, যা পেরেছে তাই পরেছে। আর তাতে গুচ্ছের কালি লাগিয়েছে, কারণ তোমরা অনেকেই জানো বর আমার কারখানায় কাজ করে, তো কারখানায় কাজ করার জন্য প্রচুর কালি লাগায়। মাঝে মাঝে তো মনে হয় কালির মধ্যে মনে হয় শুয়েই থাকে, কারণ এত কালি লাগায় যেটা আমি ধুয়ে তুলতে পারি না। তার কি করব, কিছু কিছু কালি রয়েই যায়, সব কালি তো আর তোলা যায় না, তাই ওই কালিটা থাক। আর এখানে দেখো, ওকে একটু জল খেতে দিয়েছি বলে উনি জল খাচ্ছে, পুরো জলটা খেয়ে নিল আধ বোতল, যাতে পড়তে না হয়। এত পড়ায় ফাঁকি দেয় না, কি আর বলবো। অবশ্য মেয়েটা তো আমারই, আমি এরকম পড়ায় ফাঁকি দিতাম এক সময়। আর দেখো, আবার গা থেকে জামা পড়ে যাচ্ছে, কি যে করব আমি কিছু বুঝতে পারছি না। জামা মেরেই যাচ্ছি, তাও ওর ঢিলে হয়েই যাচ্ছে। আর এখানে প্রচুর কাপড়। এখন ভাবছি রাতের রান্না কি করব, কারণ রাতের বেলা আবার রান্নাঘরে ঢুকতেই গরম লাগবে। 1 সপ্তাহ যেহেতু মায়ের কাছে গিয়েছিলাম, রান্নাঘরে ঢুকতেও হয়নি, ওই পরিমাণে ঘামিও নি। আর যখন থেকে এখানে এসছি এত ঘামছি, মনে হচ্ছে না আমার কিছু একটা হয়ে গেছে। যাই হোক, এখানে আজকের ভিডিওটা আর বেশি কিছু বললাম না, প্রচুর করেছিলাম ভিডিও, তাই আজকের ব্লগে এখানেই টাটা বলছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি চললাম এখন রান্না করতে মেয়েকে পড়িয়ে। তো টাটা, বাই বাই।